সার্ভিসিং করার মতো এত মানে সার্ভিসিং করার পরে এত পরিমাণে মজা লাগতেছে গাড়িটা চালায়, মানে বলে বোঝাতে পারবো না গাইস। প্রচুর প্রচুর মানে প্রচুর ভালো লাগতেছে, একদম স্যাটিসফাই যাকে বলে। তো থ্যাংক ইউ। এখানে RS200ও একটা আছে গাইস, তো এটা লুকটা দেখো, একদম ক্রেজি লুক। RS200 একদম ক্রেজি লুক গাইস। কি বলতেছ? আর তুমিও তাহলে আনছো নাকি যুব ভাতার টাকা? মেসেজ ঢুকিয়ে নেই। এই যে আজকে ফাইনালি বাইক বের করলাম বাড়ির থেকে গাইস, দেখতে পাচ্ছ তোমরা কি পরিমাণে নোংরা হয়েছে। আর এটা বের করিনি তার কারণ হচ্ছে গাড়িটা সার্ভিসিং ছিল না। আমি 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ, হ্যাঁ প্রায় 20 দিনের মতো হবে। তো এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা হয়েছে, মানে একদম জালসি, মাকড়সার জালসি পর্যন্ত আছে। এই দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। তো আজকে এটা হচ্ছে হবে সার্ভিসিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাব হচ্ছে আমার হোয়াইট ডেভিলের সার্ভিসিং করতে। তো আমারও যেরকম অবস্থা, মানে অনেকদিন থেকে খুবই ব্যস্ত, মানে খুবই ব্যস্ত। দেখতে পাচ্ছ একদম চুল দাড়ি কীরকম অবস্থা হয়ে আছে, মোজ একদম মুখে পড়তেছে, এরকম অবস্থা। তো সামনে ঈদ আসতেছে, তো যেহেতু ঈদ আসতেছে তো সেই উপলক্ষে একটু মানে আমিও 2 দিন পরে একটু চুলদারি কাটবো, এটা পরের ব্যাপার। ঘুরা ফেরার ব্যাপার আছে, ওটা পরের ব্যাপার। আপাতত আমার হোয়াইট ডেভিলকে আমি একটু সার্ভিসিং করে ঝকঝকে চকচকে করি, তারপরে দেখাচ্ছি। চলো গাইস, সার্ভিসিং করি, কোন দোকানে করতেছি আপনাদেরকে সবই এখন বলবো। ফাইনালি পৌঁছে গেলাম, আর এখানে এসে দেখতেছি আরমান ভাইস্তার মানে কাকারও R15 V3 এখানে সার্ভিসিং চলতেছে। তো সজল বলছিল কি দুইটাই একসাথে সার্ভিসিং করবে কি সজল? এদিকে টাকা কি বলতেছ? আর তুমিও তাহলে আনছো নাকি যুব ভাতার টাকা? মেসেজ ঢুকিয়ে নেই। হ্যাঁ সাকিব ভাই, তোমার টাকা ঢুকছে যুবসাথীর? ভাই আমি তো এখনো চেকই করিনি, আর চেক করার কি কথা, মেসেজে ঢুকে নেই। মেসেজে ঢুকে নেই? না মাধ্যমিক পাস করেনি তো কিভাবে ঢুকবে? হ্যাঁ কিভাবে ঢুকবে? এই মাধ্যমিক পাস করছে তো না করে নাই? আমি কি অবস্থা? আমি কি আদৌ টাকাটা পাবো? হ্যাঁ আমি কি আদৌ টাকাটা পাবো? তাহলে তো তোমাকে মমতা দিদির সাথে কন্টাক্ট করতে লাগবে। তো গাইস, যুবসাথীর টাকা নিয়ে ডিসকাস চলতেছে আর কি পাবে কিনা, তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা আসছি সার্ভিসিং করতে, তো সার্ভিসিংটা করে নেই। এই যে বলতে আমাদের ফেমাস ভাই চলে এসেছে, চেন্টুকে পাপ্পা। গাইস হাই, হ্যালো 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 চুমু, চ্যানেল টু মাই ওয়েলকাম। এই গাড়িটা নিয়ে আর আমার গাড়িটা নিয়ে নেক্সট ব্লগ হবে। এই গাড়ি মানে ডিজায়ার ভার্সেস ডিজায়ারের কম্পেয়ারের একটা ব্লগ আসতেছে গাইস, তোমরা খুব তাড়াতাড়ি এই ব্লগটা আমার দেখতে পাবা। এটা কি টায়ারের জেল ঢুকানো হচ্ছে গাইস। বড়লোক ভাই এদিকে কিরকম জেল বাবা? হ্যাঁ ভাই এদিকে আমাকে দেখা। বড়লোকস, এই যে বড়লোকস। তো এই গাড়ি সাকিব ভাই আমাদের স্টার্ট করতেছে। সাকিব ভাই স্টার্ট দিয়ে দাও। সাকিব ভাই স্টার্ট দিয়ে দাও গাড়িটা। চেষ্টা করলাম, এই যুবসাথী অন্ত হচ্ছে। তো এই যে একদম জেনুইন R15 এর নিয়ে আসছিলাম ময়নাগুড়ির থেকে মোবিল গাইস, দেখতে পাচ্ছ একদম জেনুইন। তো এটাই এখন এই যে V4 এ ঢালা হবে। এই অলরেডি মোবিল গাড়ির খোলা শুরু হয়ে গেছে, তো এটা হইলে এখন এটা ঢালবো। তারপরে এই যে ফিল্টারও আছে এখানে, এই যে মোবিল ফিল্টার, তো এই দুটাই চেঞ্জ হবে এখন আপাতত, বাদ বাকি পরে করা যাবে। এই সজন ইসে ওয়াশ হবে বাইকটা। তো গাইজ এখানে বাইকটাও ওয়াশ হয়ে যাবে। তো ভালো লাগলো, একদম নোংরা টোংরা তো দেখাইলাম আপনাদেরকে, মানে কীরকম পরিস্থিতি। এই দেখো মানে বাইকের হালত কীরকম হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন চলো আগে প্রথমে ফার্স্ট সার্ভিসিংটা করে নিই, মোবিল চেঞ্জটা করি, তারপরে ওয়াশ করবো এখন গাইজ, ঠিক আছে? তো এটাও হচ্ছে R15 V3, ঠিক আছে গাইজ। তো এটার লুকটা দেখো, অ্যাগ্রেসিভ লুক ভাই। এটা V4 এর থেকেও অ্যাগ্রেসিভ লুকে আসে। এই V3-তে মডিফাই করলে সব থেকে বেশি বেস্ট লাগে। তো ইয়ে রহা আপকি RS200, সরি গাইস এটা হচ্ছে RS200, আমি হিন্দি দিয়ে বলে ফেলছি। তো এটা হচ্ছে RS200, এটাও মডিফাই করলে খুব সুন্দর লাগে। আর কালারটা একদম অরেঞ্জ কালার, খুব সুন্দর লাগতেছে। তো তিনটার মধ্যে আপনাকে কোনটা ভালো লাগতেছে?
তো কথা হচ্ছে এই তিনটা বাইকের মধ্যে আপনাদের কোনটা পছন্দ, RS200, R15V3, R15V4, কোনটা বাইক পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন গাইস, জানানোতে ভুলবেন না। আপনাদের কোনটা ড্রিম বাইক আর কোনটা পছন্দের বাইক একটু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে গাইস। তো ফাইনালি ডালা হচ্ছে মোবিল স্পোর্টি প্রিমিয়াম মোবিল। চলো সদল ঢালো। এই যে মোবিল ঢালা কমপ্লিট ফাইনালি গাইস। তো ফাইনালি গাইস হোয়াইট ডেভিল একদম সার্ভিসিং থেকে শুরু করে মানে ওয়াশ একদম কমপ্লিট হয়ে গেল। এখন এটা টেস্ট ড্রাইভটা নিয়ে দেখি কীরকম লাগে আর কি। চলো গাইস টেস্ট ড্রাইভটা নিই। ভাই সার্ভিসিং করার মতো এত মানে সার্ভিসিং করার পরে এত পরিমাণে মজা লাগতেছে গাড়িটা চালায়, মানে বলে বোঝাতে পারবো না গাইস। প্রচুর প্রচুর মানে প্রচুর ভালো লাগতেছে, একদম স্যাটিসফাই যাকে বলে। তো থ্যাংক ইউ। তো বন্ধুরা ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি, বেশি বড় করে লাভ নেই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন গাইজ অবশ্যই। আর আপনাদের কী রকমের ভিডিও লাগবে আমাকে একটু কমেন্টে অবশ্যই জানাবেন, যে এরকম ভিডিও দেখতে আমরা ভালো লাগে, আমাদের এরকম ভিডিও দেখবো আমরা। তো আমি অবশ্যই এরকম চেষ্টা করবো আপনাদের জন্য। আর ভিডিওতে অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দিবেন, এটাই আর কি। আর তো কিছু না বলি আর, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।